বন্ধুরা গুড মর্নিং সবাইকে। এখন বাজে কিন্তু সকাল 9টায়। দেখে তোমরা বুঝতে পারবে সকাল 9টা বাজে। দেখো কী হারে কুয়াশা পড়েছে আজকে। আজকে এত ঠান্ডা পড়েছে, বাপরে বাপ। 9টা বাজে এখনও দেখো কত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশাতে। কোনো যে মানুষ আসতেছে সেটাও দেখা যাচ্ছে না। দেখো, এই দেখো আমাদের বাড়ির অবস্থা কেমন, সামান্য কাছাকাছি থেকেও দেখা যাচ্ছে না। বন্ধুরা সবাইকে গুড মর্নিং। দেখো আজকে যা কুয়াশা পড়েছে, মানে ভেবেছিলাম আজকে ছেলের স্কুলে যাব, কালকে তো প্রথম দিন স্কুল ছিল, মানে ফুল ক্লাস শুরু হয়েছে এখন। আজকেও ভেবেছিলাম যাব, কিন্তু এত ঠান্ডায় নিয়ে যাব না, বাচ্চাগুলোর কষ্ট হয়। আকাশটা ঠিক হোক, রোদ্দুর উঠুক, তখন নিয়ে যাব। আর আজকে জানি না, মানে এত ঠান্ডা পড়েছে, সোয়েটার পরেছি, চাদর পরেছি, ট্রাউজার আছে, এরপরও এত ঠান্ডা লাগছে, মানে কীভাবে যে কাজগুলো করব, মানে মাথা মানে কাজই করছে না। যাই হোক, কাজ তো করতেই হবে, সংসারের কাজ। আর এখন কিন্তু বাজে সকাল 9টা। ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। দেখা হবে কাজের ফাঁকে ফাঁকে। ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো। এই ঠান্ডায় আমার বড় একটা কথা সবসময় বলে থাকে যে আমাদের নাকি খুব ঠান্ডা কম, মানে মেয়েদের ঠান্ডা নাকি খুবই কম। তো কথাটা কি সত্যি বলো তো? এটা কিন্তু হচ্ছে আমার বরের কথা। সবসময় বলে থাকে যে তুমি চাদর সোয়েটার পরেই কাজগুলো কীভাবে করো বলো তো? আমরা তো সকালে ঘুম থেকে উঠতেই পারি না, তোমরা সে সকালে ঘুম ভাঙো, ঘুম ভাঙার পর আবার সকালে কাজকর্মগুলো সেই ঠান্ডার মধ্যে চাদর সোয়েটার খুলে নিয়ে করো। আমাদেরও মন চায় না গো যে সকালবেলা সেই ওঠো, ঘুম থেকে উঠে এই ঠান্ডার মধ্যে সকালে কাজকর্মগুলো করো, কারণ যতই তুমি সকালে উঠবে ততই তুমি ঠান্ডাটা বেশি পাবে। কারণ সকালের দিকে বেশি কুয়াশা থাকে, আর বেলা হওয়ার সাথে সাথে কিন্তু কুয়াশা কমে যায়, হালকাও একটু হয়, মানে কুয়াশার একটু হালকাই থাকে। তো যাই হোক, সংসারের কাজ ঠান্ডা হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, যাই হোক না কেন আমাদের করতেই হবে। সেই ফেলে রাখবো, সেই তো আমাদের 1 ঘন্টা পর করতেই হবে, তাই না? এটা ভেবেই কিন্তু আমরা সকালের দিকে ঘুম থেকে উঠি, ভাবি যে কখন কাজগুলো করতে পারি। সকালে এক ধরনের বাসি কাজগুলো যখন যায় তখন এক ধরনের যুদ্ধ যায়। তবে অবশ্য আজকে আমার এত ঠান্ডা লাগছে, আমি চাদরটা কিন্তু পরেই কাজগুলো করছি। প্রথমের দিকে তো একটু ঠান্ডা লাগে, মানে ঝাড়ু দেওয়ার পরে কিন্তু পরে যতই তুমি ঝাড়ু দিবে ততই কিন্তু তোমার শরীরটা গরম হয়। মানে ঝাড়ুটা তো আমরা শরীরটা আস্তে আস্তে দেই না, সেই একদম নেড়ে চেড়েই দেই, এর জন্য শরীরটা গরম হয়ে যায়। পরে না শেষের দিকে সেই কিন্তু আমি চাদরটা খুলে কিন্তু রাস্তাঘাটগুলো ঝাড়ু দেই। যাই হোক, আজকে বাড়িটা সম্পূর্ণ দিলাম, এদিকে কলেপাটটা ঝাড়ু দিচ্ছি। এই মানে এই কলেপাড়ে খড়ের জায়গাটা, এখানে পান গাছ লাগিয়েছে আমার শ্বশুরমশাই। এই পান গাছগুলো না পাখি এসে এই খড়ের জায়গাগুলো বিছিড়িয়ে দিয়ে দেয়, মানে এত জঘন্য লাগে দেখতে। প্রত্যেক দিনই সেই একই কাজগুলো করতে লাগে, আবার ঠিক করে দেই, কিছুক্ষণ পর আবার এরকম হয়। তো যতই এরকম হোক আমাকে তো পরিষ্কার করে রাখতে হবে, দেখতে খারাপ লাগে। তখন মনে হয় যে না, আমি বুঝে আজকে ঝাড়ুই দেইনি। মানে ঝাড়ু দেওয়ার একটা নিয়ম, একটা কোনো যদি বাকি থাকে না, মনে হয় যে না বিশ্রী লাগছে দেখছে আমার, তখন না ভাল লাগে না, তখন আমি সাথে সাথে সেটা পরিষ্কার করে নিই। দেখো বাইরেটা কত কুয়াশা, বাগানে ফেলতে গেছি নোংরাগুলো কুয়াশায় ভর্তি। মানে আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টে যা বলি, মানে এত ঠান্ডা পড়েছে ভীষণ। যাই হোক, বাকি কাজগুলো মানে বাইরের কাজগুলো করলাম, উঠোনটা ঝাড়লাম, মানে সব থেকে বড় কাজটা করলাম। এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করব। মানে এক সাইডটা কিন্তু আমি ঝাড়ু দিয়েছি রান্নাঘরটা, এখন না উনানটার মধ্যে একটু মানে ছাইগুলো তুলবো। রান্না করলে তো ছাই ভর্তি হয়ে যায়, তো উনানের ছাইগুলো তুলতে হয়। একটু উনানটা দেখো মুছে নিব। আর দেখো কি হাওয়া ছাড়ছে। আমার কিন্তু গামছা চাদর মেলা আছে রান্নাঘরে, আমি ওখানেই তো মেলি রাত্রেবেলা করে। এখন তো শীতকাল, জামা কাপড় শুকোয় না, যেগুলো শুকোয় না সেগুলো কিন্তু আমি সন্ধ্যাবেলার দিকে ঘরে মেলে দিই, এই ফাঁকা ঘরটায়, মানে রান্নাঘরটায়। তখন আবার সকালের দিকে আবার কিন্তু আমি বাইরে মেলি। দেখো কি হাওয়া ছাড়ছে, মানে এমনি ঠান্ডা তার উপরে হাওয়া, তাহলে ভাবো তাহলে কি মানে চলছে। যাই হোক, উনুনটা মুছে নিব, মাটি দেখো নিয়ে আসলাম, মুছে নিব একটু। যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো ততই তো জিনিসটা মজবুত হবে। আর আমার না ভালো লাগে যে উনুন মুছতে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। মানে সত্যি কথা বলতে আমাকে উনুনে রান্না করতেই ভালো লাগে, কিন্তু কি বলতো, গ্যাসটা হচ্ছে তাড়াহুড়োর জন্য। এখন যেমন ছেলের স্কুলটা হয়েছে, গ্যাসে থাকলে তাড়াহুড়ো করে একদিকে ভাত ডাল বা একদিকে ছেলের খাবার রেডি করতে পারতাম, ছেলেকে টিফিন দিতে লাগে। উনুন রাতে সেই তো জ্বালাতে হয়, সময়টা বেশি লাগে, মানে সময়ের মধ্যে হয় না। জানোই তো, একটা সংসারে তো আর একটা কাজ থাকে না যে একটা কাজ নিয়ে পড়ে থাকবো, আমাকে চারদিকে দৌড়াতে হয়। আবার খড়ি ফুরিয়ে গেলে খড়ি আনতে হয়, যদিও বা খড়ি আমাকে কাটাকাটি করতে হয় না, মাঝে সাঝে বাঁশগুলো আমি একটু চিড়ে নেই, কিন্তু খড়ি কিন্তু আমাদের কড়াই আছে, আমার শ্বশুরমশাই করেছে, সেগুলো দিয়ে আমি রান্না করি। আর এখন দেখো ঘরটা ধুয়ে দিলাম। এখানে উনানটা যদি মুছে নেই না, এই জায়গাটা এত কাদা হয় না, এর জন্য আবার জল দিয়ে ধুয়ে দিচ্ছি। ওনাকে ঠান্ডা লাগছে, ঘুম থেকে উঠে কান্না করছে। ঠান্ডাতে পড়ছে, ঠান্ডা তো লাগবেই। যাও যাও যাও, কিছু করো আমার শোনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাবা পূজা পড়িয়ে দিবে। বাবা সবাইকে গুড মর্নিং বলে দাও তো। এদিকে এদিকে। ঠান্ডা লাগছে, এখন মতো সুন্দর, তুমি আসো ধরো।
এই যে সবাই দেখেন দিকে ঠান্ডা লাগছে। পাগল ছেলে একটা। ছেলে আবার ঘুম থেকে উঠলে আর এক ধরনের যুদ্ধ যায়। দেখো ওইদিকে মানে আমি উনানটা মুছে নিচ্ছি, ঘরটা মুছছি, কিন্তু ছেলে এসে কান্না করছে। ঘুম থেকে ওঠার পর ব্রাশ নিয়ে এসে 1 ঘন্টা সময় লাগে, তার উপরে আবার একটুখানি এপাশ ওপাশ হয়ে গেলে ওর আবার মানে মাথাটা গরম হয়ে যায়, মানে ঠান্ডা লাগছে কান্না করছে। ভাবো ঠেলা, মুজো পড়তে চায় না, খুলে নেয়, আবার টুপি রাখতে চায় না, আবার নাকি ঠান্ডা লাগে। তাহলে আমার তো কাজগুলো করতে হয় না, ঠান্ডার মধ্যে না এমনিতে শরীরে ঠান্ডা লাগে, তার উপরে সংসারের কাজ, তার উপরে বাচ্চার খ্যানখ্যানি একদমই ভালো লাগে না। কিন্তু আমি হচ্ছি মা, আমার তো সব ক্ষমতায় আমাকে ভগবান দিয়েছে। সন্তানের জ্বালা, স্বামীর জ্বালা, সংসারের জ্বালা সব কিছু সহ্য করে থাকতে হবে, মানে মেনে গুছিয়ে নিয়ে একটা সংসার হয়। যাই হোক, এদিকে দেখো মানে এত বেলা হচ্ছে, কাজগুলো করে যাচ্ছি, এরপরেও কিন্তু দেখো কুয়াশা বেড়েই যাচ্ছে। ওই দিন কিন্তু খুব ঠান্ডা ছিল, যদিও বা ব্লগটা আমার 2-3 দিন হয়ে গেলো করার, ভীষণই ঠান্ডা ছিল। মানে আজকের থেকে একটু রোদ্দু উঠেছে। বাসনপত্রগুলো মেজে গুছিয়ে রেখে দিলাম। সেই জামা কাপড়গুলো দেখো ঘরে এসে এখনো মেলে। শীতকালের খাবার এগুলো শীতকালে কিন্তু পাওয়া যায়। মিষ্টি আলু আমি খুব ভালোবাসি। তো পরশুদিন বলছি যে এইবার তো ঠান্ডার জন্য এগুলো নিয়ে আসেনি, তো কালকে দেখো রাত্রে নিয়ে এসেছে। সকালবেলায় সিদ্ধ বসিয়ে দিয়ে দিলাম, আর তারপরে ভাত বসাবো। বলো তো গাইসকে তুলতে হবে এখন। এগুলো মিষ্টি আলু, আলু, শেক আলু। আলু একা তালু ওর কথা শেষ হয় না। উনানটা নিচে গেল না, একটু ভালো করে জ্বলছে না, জ্বললে আবার ঠিক থাকবে। জল লবণ দিয়ে এখন সেদ্ধ বসিয়ে দিব। আর এই যে কি শুরু করছে না, এই জায়গাটা কখন পড়বে, জল এমনিতেই ভেজা জায়গাটা, তোমার ঠান্ডা লেগে যাবে। ওখানে দাঁড়াও না, ঠান্ডা লেগে যাবে, বসো দাঁড়াও। চা বানাবো। আজকে এত ঠান্ডার জন্য স্কুলে যাইনি, ছেলের স্কুল ছিল, ঠান্ডার জন্য স্কুলটা ক্যান্সেল করেছি। কারণ আমি তো বুঝি যে আমাদের কত ঠান্ডা লাগে, তারপরে ঠান্ডার মধ্যে বাচ্চাকে স্কুলে নিয়ে যাব, ঠান্ডাটা পাবে, এই জন্য আজকে স্কুলে যাইনি। যাই হোক, আজকে মিস করেছি, কালকে তো মিস করা যাবে না, কালকে তো যেতেই হবে। এদিকে একটু লাল চা বানিয়ে নিলাম, এখনও ভাতটা বসিয়েছি, ভাতের জল বসিয়েছি, ভাতটা এখনও দেইনি, আমি চালটা দেইনি, দিব। চা খাই 12টার দিকে, আমরা চা খাই। ঠান্ডা কাজকর্ম করতেই দেরি। আমি যে চাটা দিচ্ছি আমার হাতে তো কাঁপতেই এসে। নাও চা নিয়ে নাও, গরম গরম লাল চা, 1 গামলা মুড়ি। তো গাইস আমার ছেলের কথা শোনো, আমরা এক গামলা মুড়ি খাচ্ছি, তো দেখো মুড়ি কেমন। আজকে বললাম না একটু হাওয়া ছিল, জালটা ধরতে একটু সময় লেগেছে, যেহেতু উনানটা মুছে নিয়েছি না। যেদিনকে আমি উনান মুছে নেই সেদিন কিন্তু উনানটা একটু কাঁচা থাকে, মানে ধরতে একটু সময় লাগে। পরে আবার যখন জ্বলে তখন কিন্তু ভালোই হয়, তাই একটু উনানটা জ্বলতে সময় লেগেছে। আর এখন দেখো চালটা দিয়ে দিলাম। শাক আলু, মিষ্টি আলু যা মোটা মোটা নিয়ে আসছে। বসো খাও। কেন কালকে বাঁধাকপি আলু বেগুন নিয়ে এসেছে, তা বরকে বললাম যে কি খাবে, আজকে কি রান্না করবো, বলে কি, আমি বললাম শুটকে দিয়ে আলুর ডাল করি। এক কথায় খারাপ, বলে হ্যাঁ এতই ভালোবাসে শুটকে দিয়ে আলুর ডাল, তাই হচ্ছে দেখো শুটকে দিয়ে আলুর ডাল হবে, আর বাঁধাকপির ঘন্টটা করতে হবে, আর হচ্ছে আলু ভেজা করবো আমার ছেলের জন্য। এই শীতকালে আসলে কিন্তু আমার বর কিন্তু আলুর ডালটা খেতে ভীষণ ভালোবাসে, মানে বিশেষ করে শীতকালে যে নতুন আলু পাওয়া যায়, এই আলুটা মিষ্টি লাগে না, এই আলুর দিয়ে কিন্তু মানে শুটকি মাছ দিয়ে আলুর ডালটা কিন্তু ভীষণই ভালো লাগে। বেশি করে কিন্তু ঝাল দিতে হয়। আর এই কিছুদিন পর যখন গরমকাল চলে আসবে, আলুগুলো যখন মিষ্টি লাগে তখন কিন্তু খেতে ভালো লাগে না। এই শীতকালেই কিন্তু মানে টেস্ট হচ্ছে আলুর ডালের। দেখো ডাল আমার হয়ে গিয়েছে, এখন আমি এই পাটকাঠিতে দিয়ে আমি এখন ডালটা আমি কাটা দিচ্ছি। তো একজন না দুজন বলেছিল যে পাটকাঠিটা কত বড়, তো এই পাটকাঠিটা আমার মায়ের কাছ থেকে বানিয়ে নিয়ে এসেছি। মানে কী হয় বলো তো, যদি আমি কিনি না ডাল কাটার জন্য, আমার ছেলে ভেঙে ফেলে এগুলো। এর জন্য কী করি বলো তো, এটা কিন্তু পাটকাঠির, এইটা তো কিনতে টাকা লাগেনি, আর টাকা দিয়ে যে কোনো জিনিস যদি কিনি তারপর যদি মানে খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যায়, সেটা না কষ্ট লাগে। তো এটা তো হাতে বানানো, এখানে কোনো কষ্ট নেই, ভাঙবে পরে আবার বানাবো। তো দেখো এখন বাঁধাকপির ঘন্টটা বসিয়ে দিলাম। আমি কিন্তু আলু ভাজা করে নিয়েছি। এই আলুর ডালের মানে শুটকা দিয়ে আলুর ডালের সাথে কিন্তু আলু ভাজাটা ভীষণই ভালো লাগে, তার সাথে থাকবে ঘন্ট, মানে সবগুলো। শীতকালের দিন রান্নাবান্না করলে এরকমই হয়। ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ। একটু পরে আবার ছেলের ম্যাম আসবে, পড়াবে ওকে। আর এদিকে দেখো বিছনা এখনও তোলা হয়নি, তো
তো আমি ওইদিকে খাবারটা ছেলেকে খাইয়ে দিয়ে আবার বর আজকে বাড়িতে আসছে, মানে ওর গাড়ি চার্জ হয়নি, চার্জের গাড়ি তো চার্জ করে, তো কালকে রাত্রেবেলা ঠান্ডার জন্য ওঠে নাই, সকালে আজকে দিল, এখনও পর্যন্ত চার্জ হয়নি, তো গাড়িটা চার্জ হচ্ছে, চার্জ হলে ও চলে যাবে গাড়ি নিয়ে। আর এদিকে দেখো এখনও বিছনা তোলা হয়নি, ওকে বাবা ছেলেকে দুজনকে ভাত খেতে দিয়ে এদিকে আমি বিছনাটা তুলে নিব, আমি পরে খাবো, আর একটু পরে নাহলে ম্যাম চলে আসবে। এদিকে আবার ছেলেকে এখন ফোনটা দিতে হবে, ঘন্টা তো এখনো পড়াইতেই আছে। একটু বাঁধাকপি দিবে। আচ্ছা চল চল, দিব দিব দিব, খিদা পেয়েছে, দেখি। আমরা রান্না করে দিলাম। তুমি রান্না করেছিলে? ও রান্না করেছিল, ওর খুব শখ বাঁধাকপি এখানে নাড়াচাড়া করবে। বাবা এখানে আগুনের সাথে ইয়ে কি করতে হয় না শোনা? আমি বাঁধাকপি দিতে পারি। রান্না বান্না করার খুব ইচ্ছুক ও। ধরবে না, ঘন্টা পড়ে যাবে, পরে আমরা খাবো কি দিয়ে? হ্যাঁ কি রাঁধুনি আসছে, দেখি দেখি মুখটা। আমি ভাত নিয়ে বসলাম, এদিকে ও খাচ্ছে, এখন আমি ভাত নিয়ে বসলাম। তো আজকে মোটামুটি কোনো কাজ করবো না, পরে রেখে দিয়েছি, কালকে সকালের দিকে একবার মেজে নিবো। বাবা ছেড়ে যাও, খালি দুষ্টামি সবসময়। যেরকম ডাল নাকি খুব ঝাল হয়েছে বড় বলতেছে, তো সেই ডাল ঝাল দিয়ে আমি খাবো আজকে, ঝাল ঝাল করেছি আলুটা। ঠিক আছে খেয়ে নেই, পরে দেখা হচ্ছে। ছেলেকে খাইয়ে দিলাম, ওর বাবার খাওয়া হয়ে গেলো, এখন আমি খেতে বসলাম। তার আগে কিন্তু সংসারের যত কাজ আছে, মানে রান্না বান্না করবার বাসনপত্র মাজা ঘষা করে নিলাম, রান্নাঘরটাও মুছে নিয়েছি, তারপরে এখন খেতে বসলাম। গাড়ির চার্জ কত পার্সেন্ট? 127 চার্জ। এই চার্জের জন্য গাড়ি নিয়ে যেতে পারি না সকালে, নাহলে সকালে সকালে যেত। আর কালকে রাত্রেবেলা মানে এত ঠান্ডা পড়েছে, শুয়ে পড়ছে, আর মানে ঠান্ডাতে উঠতে বেলা নাকি ওর মন নাই। আজকে সকালে একটু চার্জ দিল, মানে কারেন্ট ছিল না বা সকালবেলা, তবুও চার্জ হতো, হয়তো একটা বাজতে বাজতে চার্জ হতো ফুল চার্জ, কিন্তু কারেন্ট ছিল না। তাই এখন দেখো এখনও পর্যন্ত ফুল চার্জ হয়নি, ফুল চার্জ হতে 150 না, হ্যাঁ 150 মানে পার্সেন্ট হয়, 150% হয়ে গেল, 28 হয়ে গেল, বাকি আছে 22%। 22% অপেক্ষা করলে এখন তোমার 1-1.5 ঘন্টা থাকতে হবে, বুঝতে পারলে? ও রেডি হয়েছে, এমন করেই যাবে আজকে, বেশি তো চালাতে পারবে না, দুটি হয়তো দিবে, দেখি কি হয় এই বেলায়। এখন তো মোটামুটি 3টা 3:30 বেজে গিয়েছে, আর আমিও দেখো, আর এখন দেখো সেই রোদ্দু উঠলো, হালকা রোদ্দু কিন্তু উঠেছে, হালকা রোদ্দু দেখো। ঠিক আছে, আর ছেলের ম্যাম আসলো, ওকে পড়াচ্ছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা ওই পর্যন্ত, দেখাবো নতুন কোনো ব্লগে, টাটা।